হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজ যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। দেখো, তোমাদের সাথে বেশিরভাগ মানুষের রিলেশনশিপ নিয়ে প্রবলেম, শত্রু নিয়ে প্রবলেম। হয়তো তুমি ভালোভাবে বাঁচতেই পারছো না, শত্রু তোমাকে প্রবলেম করছে, তোমার সঙ্গে শত্রু চক্রান্ত করছে, তোমাকে নিয়ে তাদের খারাপ পরিকল্পনা, তোমাকে নিয়ে, তোমার রিলেশনকে নিয়ে তারা টুকটাক করছে, তোমার উপর হয়তো কোনো তন্ত্রক্রিয়া চলছে, ঠিক আছে? গোপনে হয়তো তোমার ক্ষতি করছে, সামনে হয়তো তোমার সাথে ভালো ব্যবহার করছে, এরকম কিছু আমি দেখতে পাচ্ছি। আজকে আমি স্ক্র্যাপ করে নিয়েছি কার্ডগুলো, প্রত্যেকটা কার্ড এসেছে এখানে। থ্রি অফ দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, এটা দ্য ওয়ার্ল্ডের কার্ড, ঠিক আছে? অত্যন্ত একটা পজিটিভ কার্ড। টু অফ কাপসের এনার্জি এসছে, এটাও একটা এনার্জির কার্ড। এখানে এসছে দ্য এমপ্রেসের কার্ড, এখানে এসছে থ্রি অফ হারমিটের কার্ড, আরে সরি, দ্য হারমিটের কার্ড, এইসব ওয়ানের কার্ড। এখানে পাঁচটা কার্ড আমি অলরেডি নিয়ে নিয়েছি। পাঁচটা কার্ড তোমাদের জন্য যে গাইডনেসটা দিতে চলেছে সেটা একমাত্র আমি দেখতে পাচ্ছি যে রিলেশন নিয়ে প্রবলেম। তুমি রিলেশনের মধ্যে রিউনিয়ন চাইছো, তোমার ভালোবাসা, তোমার হাজব্যান্ড, তোমার বয়ফ্রেন্ড, তোমার পার্টনার এখন বর্তমান কি চাইছে, বর্তমান কিভাবে পার্টনার আছে, তার মন মানসিকতা কি, সে কি ভাবছে তোমাকে নিয়ে, তোমার সাথে তার রিলেশনটা আদৌ ঠিক হবে কি না, তুমি নানান রকম চিন্তা ভাবনা করছো পার্টনারকে নিয়ে, বয়ফ্রেন্ডকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে। হয়তো দেখা গেল তোমার হাজব্যান্ড অন্য কোনো চক্রান্ততে ফেসে গেছে, শত্রু হয়তো তন্ত্রক্রিয়া করছে, শত্রু তোমার ক্ষতি করছে, তোমার রিলেশনটাকে ভেঙে দিতে চাইছে। বাট সেক্ষেত্রে তোমার ভাগ্যে কী আছে তুমি হয়তো জানতে চাইছো, তাদের চক্রান্তটা তুমি জানতে চাইছো। তাদের চক্রান্ত যে তারা তোমার রিলেশন নিয়ে অনেকটাই এক্সাইটেড, কারণ তোমরা একে অপরকে ততটাই ভালোবাসো। সে মানুষটা, যে মানুষটাকে তুমি ভালোবাসো, এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। দেখো, তোমার মানুষটা যেখানেই থাক, যেভাবেই থাক, যতই তাকে তন্ত্রক্রিয়া করে রাখুক, যতই তাকে ইমোশনালভাবে আটকানোর চেষ্টা করুক, কোনোভাবেই তাকে কিন্তু আটকাতে পারবে না, কারণ প্রথমেই এসেছে দ্য ওয়ার্ল্ডের কার্ড। এটা একটা হ্যাপিনেসের কার্ড, দুজনের একটা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণের মিলনের কার্ড, ঠিক আছে? এখানে টু অফ কাপস এসছে, এখানে যেমন দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। তুমি যতই শত্রু তোমার শত্রু যতই তোমার ক্ষতি করার চেষ্টা করুক, যত তন্ত্রক্রিয়াই করুক না কেন, তোমার যার সাথে রিলেশন আছে তার সাথে রিলেশন থাকবে, ভবিষ্যতেও থাকবে, বর্তমানেও থাকবে। সেটা তোমার ভালোবাসার যে কেউ হতে পারে। ইভেন দেখা যাচ্ছে হয়তো তুমি ভাবছো আমার ভালোবাসার মানুষটা তো অন্যের কথা শুনে চলছে,
হুম, অন্যর কথা শুনে চলছে, সে হয়তো শত্রু তোমার ক্ষতি করছে। বাট দেখো, একটা কথা মনে রাখবে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। ঠিক আছে? এই বিশ্বাসটা যদি তোমার মনের মধ্যে একবার বসে যায় না, তাহলে তুমি যে কোনো কাজে সাকসেস পাবে। তার সাথে তোমার একটা কানেকশান আছে, একটা সোলমেট কানেকশান তার সাথে। হ্যাঁ, যার সাথে এখন তিনি যার সাথে রিলেশনে আছে, হয়তো দেখা গেল সে তার সাথে রিলেশনে আছে, বর্তমান তো সে তার সাথে ভালো আছে, হ্যাঁ, ভালো সময় কাটাচ্ছে না, সে ভালো সময় কাটাচ্ছে না। তোমার সাথে তার সোলমেট কানেকশন, তার সাথে হয়তো তার কার্মিক রিলেশন। এমন একটা সময়, এমন একটা পরিস্থিতি তাকে বাধ্য করবে যে তোমাকে অ্যাকসেপ্ট করতে চলে আসবে, তোমাকে সে অ্যাকসেপ্ট করে নেবে। কারণ আমরা তো ভালোবাসার মানুষের মনটা আগে দেখি, আমরা তাদের পরিবার, কে তোমার শত্রু, তাদেরকে কিন্তু আমরা ফলো করি না, তাদের উপরে আমাদের অতটা টার্গেট থাকে না। বাট আমি যাকে ভালোবাসি তার উপরেই পুরো টার্গেটটা থাকে। সেই মানুষটা কি চাইছে, সেই মানুষটা কি করবে, ভবিষ্যতে আমাকে ভালোবাসবে, ভবিষ্যতে আমার কাছে আসবে, ভবিষ্যতে আমাকে মেনে নেবে, এই যে নানান প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো উত্তরগুলো হচ্ছে দ্য ওয়াল। ঠিক আছে? একটা কথা মনে রাখবে, শিয়ানে শিয়ানে কোলাকুলি। তোমাকে স্ট্রং হতে হবে, তোমাকে ততটাই শিয়ানা হতে হবে, চালাক হতে হবে, চতুর হতে হবে। তোমাকে তোমার জিনিসটাকে ছিনিয়ে নিতে হবে, তোমার মধ্যে সেই শক্তিটাকে জাগিয়ে রাখার চেষ্টা করবে। এখানে অনেকেই আছো যে নিজেদের শক্তির পরীক্ষা দিচ্ছ। তোমরা এখানে যে রিলেশন নিয়ে প্রবলেমে আছো, সেটা শুধু যে রিলেশন, লাভ রিলেশন তা নয়, ইভেন পারিবারিক রিলেশন, চারিদিকে শত্রুতা, হয়তো প্রতিবেশীর মধ্যে শত্রু, ইভেন কর্মস্থলে শত্রু। তোমাদের শত্রুর জন্য হয়তো দেখা যাচ্ছে তুমি কোনোভাবেই বাঁচতে পারছো না, সেক্ষেত্রে তোমাকে শত্রু ছাড় দেবে, কারণ তোমার মধ্যেও যে শক্তি আছে সেটা তারা বুঝতে পারছে। এখানে 2 অফ কাপস এসছে, শত্রু কিন্তু তোমাকে, এমন একটা সময় আসবে না যে শত্রু তোমাকে ভয় পাবে, তোমাকে মেনে নেবে। যদি তোমার পরিবারের মধ্যে কেউ শত্রু হয়, তোমার কর্মের জায়গায় যদি কোনো শত্রু হয়, সেক্ষেত্রে দেখবে তোমার মধ্যে যে পজিটিভিটিটা আছে না, সেটা তোমাকে অনেকটাই শত্রু হাত থেকে মুক্তি দেবে। চক্রান্ত করবে, তারা চক্রান্ত করবে, যাদের স্বভাব না তারা চক্রান্ত করবেই, বাট চক্রান্তে তো সফলতা হতে পারছে না, সে কোনোভাবেই কিন্তু সফলতা হতে পারছে না। বাট সেই চক্রান্ত থেকে বেরিয়ে উনি তন্ত্রক্রিয়া করতে যাচ্ছে, তন্ত্রমন্ত্র করে তোমাকে হয়তো কাবু করতে চাইছে, বাট সেটাও তাদের সাকসেস হচ্ছে না। যখন দেখবে কোনো সাকসেস হচ্ছে না, তখন দেখবে সুসুর করে তোমার কাছে এসে মাথা নত করবে, কারণ সেই একটা কার্ড হচ্ছে 2 অফ কাপস। ঠিক আছে? যখন আমি বললাম শিয়ানে শিয়ানে কলাকুলি, শিয়ানে শিয়ানে কোলাকুলি, যখন দেখবে যে তোমারও শক্তি আছে, তোমার সাথে সে পেরে উঠছে না, তখন অটোমেটিক তোমার কাছে এসে মাথা নত করবে যে আয় ভাই, তোর সাথে আমি আছি। এখানে তোমার ভক্তি, তোমার শক্তি, তোমার পজিটিভিটি তোমাকে তোমার সব কিছু ক্ষতির থেকে মুক্তি দেবে। আমরা ভুল করি কখন? যখন আমরা নরম হয়ে যাই, যখন আমাদের মধ্যে কোনো শক্তি কাজ করে না, তখন লোক আমাদের পাড়িয়ে যায়। কিছু কিছু মানুষ আছে দেখবে,
যেখানে সেখানে হয়তো মস্তানি দেখাচ্ছে, যেখানে সেখানে হয়তো গরম দেখাচ্ছে, হ্যাঁ, রাস্তাঘাটে চলার পথে যেখানে খুশি মানে ঝামেলা করে ফেলছে। এই সমস্ত ঝামেলার মানুষগুলোকে কোনোভাবে কন্ট্রোল করা যায় না। কারণ কেন করা যায় না? তাদের মধ্যে এই ক্ষমতাটা আছে যে অন্যের এনার্জিটা কালেক্ট করার। শত্রুরা সবসময় দেখবে যারা নরম তাদের শক্তিটাকে তারা কালেক্ট করে নেয়, আর তাদের মধ্যে পজিটিভিটি কাজ করে, আর যার থেকে পজিটিভিটিটা নিয়েছে সে দুর্বল হয়ে যাচ্ছে, দিনকে দিন সে দুর্বল হয়ে যাচ্ছে, কোনো দিকে রাস্তা দেখতে পাচ্ছে না, যা কিছু করতে যাচ্ছে ভয় পাচ্ছে, তার মধ্যে নেগেটিভিটি প্রবেশ করেছে। জীবনে সফলতা চাইছো? অবশ্যই সফলতা আসবে। তুমি যদি মন থেকে চেয়ে থাকো তোমার জীবনে সফলতা আসবেই। কি চাইছো তুমি? তোমার জীবনে উন্নতি চাইছো? ভালোবাসার মানুষটাকে পাশে পেতে চাইছো? পরিবারকে সুস্থ স্বাভাবিক রাখতে চাইছো? জীবনে নাম যশ অর্জন করতে চাইছো? দেখো, তুমি চাইলেই পাবে, এটাই সত্য। আমি যদি সব সময় মনে করি আমার অনেক শত্রু আছে, আমার অনেক শত্রু আছে, তবে শত্রু তোমার বাড়বে, কমবে না। শত্রু তোমার বাড়বে, কমবে না। শত্রুকে যদি তুমি জব্দ করতে চাও তাহলে শত্রুর কথা, শত্রুর ভাব ভঙ্গি যাই কিছু তোমার সাথে করছে তাকে তুমি অ্যাভয়েড করো, যেন তোমাকেই বলেনি এইরকম ফিল করো, যেন তোমাকে তিনি কিচ্ছু বলেনি, বলছে তোমাকে, ক্ষতি করছে তোমার। তুমি হয়তো বলছো যে আমার ক্ষতি করছে, আমি কিছু বলবো না। হ্যাঁ, বলবে না, বলবে না এই কারণেই, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন তুমি যখন কিছুই বলবে না তখন দেখবে শত্রু নরম হয়ে যাবে, তার মধ্যে নেগেটিভিটি কাজ করবে। সে যখন চিন্তা করবে কিরে আমি এত কিছু বলছি, এত কিছু করছি, আমাকে তো ও তো লেট গো করে চলছে, আমাকে অ্যাভয়েড করে চলছে, তখন দেখবে ওর মনের ভেতরে একটা দুর্বলতা কাজ করবে, আর ও ধীরে ধীরে কমজোর হতে থাকবে, তোমার সাথে লড়াই করার শক্তিটা ওর কমে যাবে। আমরা প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে সর্বদা ভুল করে চলি, আর ভুলের মাসুলটা আমাদের নিজেকেই দিতে হয়। তোমার সাথে ঈশ্বর আছেন। দেখো, তুমি সর্বদা হয়তো ইউনিভার্সকে স্মরণ করছো, তোমার ইষ্ট দেবতাকে স্মরণ করছো, তুমি সবসময় ভগবানের শরণাপন্নে আছো, তাহলে তোমাকে তো কষ্ট পেতেই হবে। যারা দুশ্চরিত্র, যারা দুষ্টু, যাদের স্বভাব চরিত্রই ভালো না, তাদেরকে দেখবে তারা সবসময় ভালো থাকে। কেন ভালো থাকে? তারা অন্যের এনার্জি কালেক্ট করে, তার অরাটা ক্লিন, তাকে দেখলে লোকে কিছু বলবে না, কিন্তু তুমি ভালো মানুষ, তোমাকে দেখলে দুটো কথা শুনিয়ে দেবে। এখানে অনেকেই আছো যে তন্ত্র শিকার হয়েছ, তন্ত্রক্রিয়া করা হচ্ছে তোমার উপর, ঠিক আছে, এমন কিছু শত্রু তোমার উপরে তন্ত্রক্রিয়া করছে, বাট তোমার উপরে সবসময় নজর রাখছে। সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তুমি তাকে অ্যাভয়েড করবে, বলবে কি করে করব, কি করে করবে, চোখ বন্ধ করে থাকবে, কানে শুনবে না, দেখবে ঠিক তুমি তাকে ট্যাকেল করতে পারছো। তোমার ভালোবাসার মানুষটাকে পাবার জন্য তুমি যদি চেষ্টা করে থাকো, সেক্ষেত্রেও আমি বলবো
যে শত্রুকে একদম প্রায়োরিটি দেবে না, যতটা পারবে লেট গো করে চলবে। এবার বলবে যে মানুষটা আমার সঙ্গে শত্রুতা করছে, আমার হাজব্যান্ডকে, আমার স্ত্রীকে, আমার বয়ফ্রেন্ডকে, আমার গার্লফ্রেন্ডকে তারা আটকিয়ে রাখছে, আমার ভালোবাসাকে আটকিয়ে রেখেছে, তাহলে আমি তাদেরকে কেন ছেড়ে দেব? হ্যাঁ, ছেড়ে দেবে, ছেড়ে দেবে। তারা তন্ত্রক্রিয়া করছে, টুকটাক করছে, ঠিক আছে, করতে দাও না। সব কিছুর একটা মেয়াদ আছে, সে মেয়াদটা যখন কেটে যাবে না, অটোমেটিক সে তোমার কাছে চলে আসবে। তুমিও করো, তন্ত্রক্রিয়া করা তো এমন কোনো কিছু ব্যাপার নয়, তুমিও করো। ঘরে ঘরে মানুষ তন্ত্রক্রিয়া করছে, টুকটাক করছে। কেউ আছে ভালো টুকটাক ভালো কিছু করছে, নিজের সফলতার জন্য করছে, উইশ করছে ইউনিভার্সের কাছে, উইশ করছে ঈশ্বরের কাছে। সবাই করছে, সবাই কিছু না কিছু প্রার্থনা ঈশ্বরের কাছে করছে, তুমিও করো। তুমি সচ্চা মনে যদি প্রার্থনা করো, ঈশ্বর তোমার প্রার্থনা অবশ্যই স্বীকার করবে। এখানে এইসব সোর্সের কার্ড এসছে, এইসব ওয়ানের কার্ড এসছে। তুমি কিছু পরিকল্পনা করছো, কিছু নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো, কিছু তুমি করতে চাইছো, এমন কোনো কিছু কিছু করতে চাইছো যেটা তুমি করলে হয়তো তোমার জীবনটা সুখে শান্তিতে ভরে উঠবে, এরকম কিছু তুমি চেষ্টা করছো। ইভেন কর্মের দিকে উন্নতি করতে চাইছো, কর্মের জায়গাটা তোমার যেন স্ট্রং হয় সেই চেষ্টা করছো। ইভেন এখানে আমি বলবো, যারা বিজনেস করছো, যারা বিজনেসে আছো, বিজনেস শত্রুর দ্বারা দেখা গেল তোমার বিজনেসটা চলছে না, শত্রুতা করছে, তন্ত্রক্রিয়া করছে, সেক্ষেত্রে অনেক কিছু রেমেডি আছে, সেগুলো করবে। দেখবে তোমার যে ক্ষতি করছে তার ক্ষতি অবশ্যই হবে। তুমি তোমার ভালোটা চিন্তা করবে, তুমি তাকে কখনোই মনে করবে না, তার কথা ভাববেও না, ঠিক আছে? এখানে আর একটা কার্ড অলরেডি আসছে, একটা সাকসেসের কার্ড, এখানে টাওয়ারের কার্ড। আমি জানি না কার্ডগুলো এলো কেন, ঠিক আছে? তোমার রিলেশনের মধ্যে এমন একটা পরিকল্পনা চলছে না, যে পরিকল্পনাটা তুমি আর কি নিতে পারছো না, ঠিক আছে? কেউ আছো এখানে সাকসেস, বটম অফ দ্য ডেক এসছে, পেজ অফ ওয়ানের কার্ড এসছে। তোমার সঙ্গে চক্রান্ত সে সফল করতে পারবে না, যে তোমার সাথে চক্রান্ত করছে, যে তোমাকে তন্ত্রক্রিয়া করছে, যে তোমার ক্ষতি করার চেষ্টা করছে। ইভেন এটা হতে পারে যে তুমি যাকে ভালোবাসো সেই মানুষটাই তোমাকে ক্ষতি করতে চাইছে, এরকম কিছু নয় তো? দেখা গেল হাজব্যান্ড ওয়াইফ অন্যর সঙ্গে পরক্রিয়া করছে, সেই মানুষটা তোমার ক্ষতি করতে চাইছে। যার সাথে পরক্রিয়া করছে সেই হয়তো দেখা গেল তোমার ক্ষতি করতে চাইছে, তোমার সাথে তন্ত্রক্রিয়া করছে, ঠিক আছে? গোপনে হয়তো দেখা গেল তোমার মানুষটাও তার সাথ দিচ্ছে। এখানে যাই কিছু করে থাক না কেন, তুমি যতই তোমার মন মানসিকতা ভেঙে থাক না কেন, যতই মন মানসিকতা তোমার খারাপ থাক না কেন, বাট এমন একটা সময়, এমন একটা সুযোগ তোমার আসবে জীবনে। দেখো এখানে 10 অফ ভ্যানের কার্ড এসছে, 10 অফ ওয়ান, ঠিক আছে? যে নাকি তোমার সফলতাকে কেড়ে নিচ্ছে, যে নাকি দিনের পর দিন তোমাকে কষ্ট দিচ্ছে, বাট ইউনিভার্স কিন্তু তোমাকে
তত বেশি গ্রহণ করছে। প্রতিটা মুহূর্তে তোমার মধ্যে দেখবে একটা পজিটিভিটি আসবে, তোমার অরাটা ক্লিন হচ্ছে, তোমার অরাটা এতটাই ক্লিন হচ্ছে যে তুমি সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করছো। হবে না, হচ্ছে না, এগুলো কখনোই ভাববে না। যদি ওটা ভাবো, ওটাই তোমার সাথে ঘটবে। বাট এটা নয় যে তুমি সব সময় দুঃখ আছে দুঃখ আছে করে যাচ্ছ, তারপরে চাচ্ছ আমার যেন সুখ আসুক, আমার যেন শান্তি আসুক। তাহলে কিন্তু হবে না। তোমাকে একটাই বেছে নিতে হবে, সেটা দুঃখ হোক আর সুখ হোক, একটাই তোমাকে বেছে নিতে হবে। আমরা কেউই দুঃখটা চাই না, কিন্তু দুঃখটা আমাদের জীবনে চলে আসে, সেটাও কিন্তু আমাদের কর্মের ফলে। এখানে অনেকেই হয়তো বিজনেস করছো, অনেকে হয়তো ট্যারোট ম্যাডাম রিডিংটা দেখছো, অনেকেই হয়তো ট্যারোট শিখবে, ট্যারোট করবে, ইভেন তুমি অনলাইনে কোনো কাজ করবে, এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছ। তুমি হয়তো রিলেশন, তোমার ভালোবাসার রিলেশনের মধ্যে তুমি প্রবলেম হচ্ছে জন্য তুমি নিজে পায়ে দাঁড়াতে চাইছো, নিজে কিছু করতে চাইছো, করে তাকে দেখাতে চাইছো, সেই মানুষটাকে বোঝাতে চাইছো যে আমি তোমার জন্য পারফেক্ট, আমি তোমাকে গাইড করব, আমি তোমাকে ভালোবাসি সব থেকে বেশি। সেটা বোঝানোর জন্য হয়তো তুমি নিজের পায়ে দাঁড়াতে চাইছো, কিছু একটা করতে চাইছো, নিজের সোশ্যাল মিডিয়ায় তোমার নাম কামাতে চাইছো। যেভাবে তুমি তোমার ইচ্ছেকে ধরে রাখছো, সেই ইচ্ছে তোমার পূর্ণ হবে। কারণ এখানে 10 of ওয়ানের কার্ড এসছে। তুমি সফলতার সিঁড়ি পেয়ে গেছো, তোমার মন মানসিকতা যেটা বলছে সেই দিকে তুমি এগিয়ে যাও। বাট কোনো দিকে তুমি আর নজর দেবে না, অন্যথা কোনো কিছু করবে না। তোমার মন যেটা বলছে তুমি সেটা করো। কারণ আমাদের মন যেটা বলে সেটা চিন্তা করতে হবে যে পজিটিভ কিছু বলছে না নেগেটিভ কিছু বলছে, সেটা তোমাকে ভেবে নিতে হবে। দেখো, মন অনেক সময় নেগেটিভটাকে বেছে নেয় বেশি, পজিটিভিটা একবার আসবে আর নেগেটিভিটা বারবার আসবে। তাই তোমার জীবনে সফলতার সিঁড়ি তুমি পেয়ে যাবে, এটা 100%। তোমার জীবনে সফলতা তো আসছেই, ইভেন এমন কোনো কিছু কন্ট্যাক্ট হতে চলেছে তোমার সঙ্গে। কেউ হয়তো কন্ট্যাক্ট নিয়ে কোনো বিজনেস করতে চাইছো, কোনো কিছু ইনভেস্ট করতে চাইছো, কারোর জন্য তুমি অপেক্ষা করছো। হয়তো দেখা গেল তুমি একটা মোটা অঙ্কের অর্থের জন্য অপেক্ষা করছো। তোমার জীবনে এমন কিছু মানে দরকার যেটা তুমি এই মুহূর্তে পেতে চাইছো, সেটাই তুমি অবশ্যই পাবে। তোমার জীবনে সফলতা যখন আসছে, চারিদিক থেকেই তুমি সফলতা পাবে। কারণ এখানে টাওয়ারের মুভমেন্ট এসছে, এটা রিলেশন নিয়েও বলতে পারি। যদি তুমি নো কন্ট্যাক্টে থেকে থাকো, নো সিচুয়েশনে থেকে থাকো, তোমার সাথে হয়তো কারো সাক্ষাৎ করার দরকার, সাক্ষাৎটা হচ্ছে না, তুমি কোনো কারণে হয়তো দেখা গেল তার সাথে তোমার মিট করার খুব দরকার, তার সাথে তোমার ফোনে কথা বলার খুব দরকার, সে তোমাকে হয়তো ফোন তুলছে না, ব্লক করে রেখেছে, ইভেন দেখা যাচ্ছে তার সাথে তোমার একটা মানে খুব প্রয়োজন, তার সাথে তোমার যোগাযোগ করা, কথা বলা, সেই জায়গাটা তোমার ঠিক হতে চলেছে। সেই মানুষটা তোমাকে যদি ব্লক করে রাখে, তোমার ফোন যদি না তোলে, সে তোমার ফোন তুলবে, তোমার সাথে কথা বলবে। এখানে যখন তোমার সফলতা এসছে, তবে এতটাই সফলতা তোমার আসবে, 7 অফ কাপসের এনার্জি এসছে। এটা একটা জাদু কাপস, জাদু, মিরাক্কেল। তোমাকে লোকে দেখে
বাহ করবে, কারণ তোমার জীবনে মিরাক্কেল হবে। সেটা তোমার রিলেশন নিয়ে হতে পারে, বিজনেস নিয়ে হতে পারে, কোনো কিছু নতুন করে করতে চাইছো, সেই কাজে তুমি সফলতা পাবে কি না, তুমি হয়তো বিজনেস করছো, সেখানে তুমি সাকসেস পাবে কি না, সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে এই 7 অফ কাপসে। এই 7 অফ কাপস তোমাকে প্রসপারিটি দেবে, ঠিক আছে? তোমার জীবনে যতটা যা প্রয়োজন সেটা তুমি অবশ্যই পাবে। এখানে দেখো, শত্রু তোমার যতই চক্রান্ত করে থাক না কেন, যতই তোমার ক্ষতি করার চেষ্টা করুক না কেন, তিনি কিন্তু তার চক্রান্তে নিজেই ফেঁসে গেছেন, নিজের চক্রান্তে নিজে ফেঁসে গেছেন। নিজে তন্ত্রক্রিয়া করতে গিয়ে, অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি হয়ে গেছে। তোমার শত্রু দেখো, ভালো করে খোঁজ খবর নিয়ে, তোমার শত্রু এই মুহূর্তে অনেকটাই প্রবলেম ফেস করছে, অনেকটাই প্রবলেমের মধ্যে আছে। ইভেন তাদের জীবনে এতটাই দুঃখ নেমে এসেছে। এখানে এসছে এইসব সোর্স, যত রকম তোমার জন্য জাল বুনে থাক না কেন, যত রকম তোমার জন্য তারা প্ল্যান প্রোগ্রাম করে রাখুক না কেন, সেখান থেকে তুমি বেরিয়ে আসতে চলেছ। কারণ একটা কথা মনে রাখবে, যে রাখে হরি মারে কে। ঈশ্বর যদি তোমাকে গাইড করে, তবে তোমাকে কেউ মারতে পারবে না। তোমার মধ্যে যে শক্তিটা কাজ করছে না, সেই শক্তিটা কখনোই তুমি দুর্বল মনে করবে না। যেটা তুমি করতে চাইছো সেটা তুমি করো, এগিয়ে যাও, এগিয়ে যাও। কোনো ক্ষতি তোমার আর করতে পারবে না। যতই চক্রান্ত করুক, যতই তোমার ক্ষতি করুক, যতই তোমাকে তন্ত্রক্রিয়া করুক, তুমি তোমার জায়গাটা ঠিক রাখো। তোমাকে ভালো থাকতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজের উইশ ফুলফিল করার জন্য ইউনিভার্সের কাছে উইশ করতে হবে, প্রার্থনা করতে হবে। তোমার ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, যাকে তুমি, যে দেবতাকে তুমি ভালোবাসো, যে ভগবানকে তুমি ভালোবাসো, তার প্রতি তোমার অটুট বিশ্বাস রাখতে হবে। ভগবান সত্যি আছেন, এটা অনেকেই হয়তো ভাবে না। ঈশ্বর কিন্তু সত্যি আছেন, ইভেন আমাদের সামনেই আছেন। আমরা অনেক সময় লোকের অন্যায় দেখে বুঝতে পারি না যে ভগবান আছে কি না। অনেকে হয়তো মানে নিষ্পাপ মানুষটা অথচ সাজা পাচ্ছে, নিষ্পাপ মানুষটা হয়তো অনেকে ক্ষতি করে ফেলছে। তাহলে ভগবান কোথায় আছে? ভগবান আছে, তার অতটুকুই সময় ছিল, সে তার ভাগ্যে অতটুকুই কষ্ট নিয়ে এসেছে, যতটুকু কষ্ট নিয়ে এসেছে ততটুকু কষ্টই তিনি ভোগ করবেন। তো আমরা তো আমাদের নিজেদের কর্মের সাজা পাই, এ জন্মে না হয় আগের জন্মে হয়তো কষ্ট করেছি, আগের জন্মে হয়তো কোনো পাপ করেছি, আমরা তো আগের জন্মের কথাও ভাবি, ঠিক আছে? এটা জানি না আগের জন্মে আমি জন্মই নিয়েছি, নাকি এটাই আমার জন্ম, নাকি এটাই আমার সব, এটাই প্রথম, এটাই শেষ, আমরা কিছুই জানি না। আমরা লোক মুখে শুনি যে জন্ম হয়েছে, আগে আমাদের জন্ম হয়েছে, আগের জন্ম আছে, পরের জন্ম আছে, জন্মান্তে আমরা মানুষ হয়ে জন্ম নিচ্ছি না পশু হয়ে জন্ম নিচ্ছি, আদৌ আমরা সেটা জানি না। জানেন তো ঈশ্বর। এই প্রকৃতির মাঝে না অনেক কিছু আছে, আমরা এই চোখ দিয়ে দেখতে পাই না। এটা ধ্যান করলে দেখতে পাবে, যারা গভীর ধ্যান করবে তারা দেখতে পাবে। তার ধ্যান ভাঙানোর জন্য আশেপাশের যে চালা চামুন্ডাগুলো আছে, ভূত প্রেতগুলো আছে, তারা বাধা দিতে আসে, ধ্যান ভঙ্গ করতে আসে, তারা ভালো কাজটাকে করতে দেয় না। এটাই হচ্ছে নেগেটিভিটি। এই যে যে এরা যে আছে না, এরাই আমাদের মনের ভেতরে ঢুকে আমাদের সাথে নানান রকম ছলনা করে, নানান রকম ন্যায় অন্যায় আমরা করি। এরাই আমাদের দিয়ে এ সমস্ত করায়, খারাপ কাজগুলো এরাই করায়।
কেউ আছে নিজের চেতনাকে কাজে লাগাতে পারে, আবার কেউ আছে পারে না। যদি ধ্যান করতে পারো তাহলে ধ্যানের মাধ্যমে দেখতে পাবে যে এই ব্রহ্মাণ্ডেতে কত কিছু আছে, কত কিছু আমাদের চোখের সামনে আছে, আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আমরা শুধু শুধু লড়াই করে মানুষের সাথে খারাপ ব্যবহার করি, কথা বলি। এই জন্যই বলি সবসময় পজিটিভ থাকতে হবে। পজিটিভ থাকলে সেই নেগেটিভ, সেই যে ভূত প্রেত, যে প্রেতাত্মা যা কিছু আছে, এরা কখনোই আমাদের শরীরে প্রবেশ করতে পারে না। যে যত ভালো থাকবে, যে যত ভগবানকে পুজো করবে, তার কাছে সেই নেগেটিভিটিটা আসতে পারে না। অনেকের আছে অরাটা প্রচণ্ড ক্লিন। আমাদের শরীরে একটা অরা আছে, যেটা 1 হাত পর্যন্ত এরকম করলে 1 বিঘা এতটা আমাদের শরীরের মধ্যে একটা অরা আছে, যে অরাটা আমাদের অনেক সময় ক্লিন থাকে না। অরাটাকে ক্লিন করতে হয়। শুধু আমাদের নয়, প্রতিটা বস্তুর মধ্যে অরা আছে, প্রতিটা জিনিসের অরা আছে, অরা ক্লিন করতে হয়। এগুলো যারা রেকি করে, যারা এঞ্জেল করে, তারা জানে যে অরা ক্লিন করতে হয়। ঠিক আছে, এখানে এসছে বটম অফ দ্য ডেক এসছে পেজ অফ সোর্স। ফল পেতে চাইছো, সাকসেস চাইছো, জীবনে ভালোবাসাকে ফিরিয়ে পেতে চাইছো, জীবনে শত্রুর থেকে মুক্তি চাইছো, সেটারই ফল তুমি পাবে। এখানে পেজ অফ 1 কার্ড এসছে। এতটাই একটা পজিটিভিটি কার্ড, যেটা তোমাদের জীবনে সাকসেস দেবে। মনটাকে সব সময়ের জন্য শান্ত রাখার চেষ্টা করবে, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। মেডিটেশন করবে, ধ্যান করবে, ইউনিভার্সকে স্মরণ করবে, এনি প্রবলেম তোমার সলভ হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা। আগামী ভিডিওর অপেক্ষা করবে।